না, এখন বাজে পুরো 4:30 আর আমরা পৌঁছে গেছি। আর ভিড়টা শুধু দেখো, কত লোক, কত কত লোক। গুড মর্নিং এভরিওয়ান, আমরা চলে এসেছি পুরীতে। এই দেখো সমুদ্র। তো আমি ভাবলাম আজকের দিনের ব্লগটাই সমুদ্রের সামনে থেকেই শুরু করা যাক, কিন্তু এখনও যাইনি, কারণ আমাদের লাগেজপত্র সবই বাইরে, একদম ভেতরে নিয়ে যাব, তারপর আসবো, আবার বেরোবো, কিন্তু সেটা দেরিতে। এই যে এইটা আমাদের হোটেল, সি ভিউ হোটেল। আসলে এটা একটা হলিডে হোম, যেটা আমাদের আগে থেকেই বুক করা, কিন্তু যেহেতু ভোরবেলা তাই খোলেনি এখনও, তাই আমরা সমুদ্রের ধারে এসে ওয়েট করছি। আর ঢেউ দেখো এখন কত বড়, আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি আমরা সমুদ্রের ধারে। আমরা এখন যাচ্ছি হোটেলে, এত তাড়াতাড়ি আমাদের দিয়ে দিয়েছে এন্ট্রি। কি হয়েছে? বসো না। একটাই গ্যাস দিতে হবে। এই একটা খাট, এখানে একটা টেবিল আছে, আর টুল আছে দুটো, চেয়ার আছে 4টে, আর এখানে একদম সাইডে আমরা যেহেতু নিয়েছি তাই জন্য এক্সট্রা মানে 2টো জানলা আছে, আর একটা এখানে একটা, 3টে দিচ্ছি। এখানে টিভি আছে, একটা আলনা আছে, একটা মিরর আছে, কিন্তু এখানে যে র্যাকটা থাকে ওটা নেই। আর যেহেতু আমাদের হলিডে হোম তাই জন্য একটা কিচেনও আছে, এই যে গ্যাস, বেসিন, একটা টেবিল, আর এখানে সমস্ত বাসনপত্র। এদিকে একটা জানলা আছে, বাট এটা আমরা ইউজ করব না, আমরা আগেও এটা ইউজ করিনি। আর এটা বাইরের ভিউ রান্নাঘর থেকে, আর সামনের দিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, ওই যে সমুদ্র, ওই যে, আর খোলা জায়গা সামনেটা, ওই জন্য মানে ভালো আর কি, খোলামেলা জায়গা। আর এই হচ্ছে লম্বা বারান্দা, এটা বাসু কাকাদের ঘর, আর এটা আমাদের একদম শেষে। হ্যাঁ, ওইদিকে। আমরা এখন যাচ্ছি বাজার করতে, এসে ফ্রেশ হয়ে গেছি সবাই। ভাই ঘুমিয়ে পড়েছে যেহেতু রাতে ঘুমায়নি ও ট্রেনে। তো এখন আমি, বাবা আর বাসু কাকা যাচ্ছি বাজারে। যা খুশি, যা খুশি। সব মাছ দেখার পরে লাস্টে ডিসাইড হলো চিকেন খাওয়া। তো আমরা এখন যাচ্ছি চিকেন নিতে, তারপর চাল নেব, গ্রসারি কিছু নেব, মশলাপাতি আমরা এনেছি বাড়ি থেকে, কিন্তু কিছু জিনিস এখান থেকে নিতে হবে।
এইগুলোকে কি বলে? সোয়াবিন। সোয়াবিন? এত তো আরো বড় হয়ে যাবে। খেলে হয়, টেস্ট করলে হয়। তরকারিটা অল্প হয়ে গেল। বাবা খাচ্ছে মুড়ি তরকারি। এটা আবার কি ছিল? আমি বসাচ্ছি। আর সবার ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলুর তরকারি, মানে এই ঘুগনি। আমি এখন করব আমার আর বোনের জন্য ম্যাগি। চার কিলো বেশি 800 টাকা। হচ্ছে ডাল সিদ্ধ, এখানে আমি পকোড়া ভাজছি, আর এখানে চিকেন ধোয়া আর আলু রাখা। এই কড়াই হবে? আপনি ফোটান না, ওই বোতলে ঢেলে উষ্ণ। এর মধ্যে আমি একটা কাণ্ডও ঘটিয়ে ফেলেছি। আসলে তোমরা দেখছো ব্লগে যে আমার হাতে হলুদ মাখানো, আশা করি অনেকে বুঝতে পেরেছো। আমার হাতে আমি চা ঢেলে দিয়েছি খুব সুন্দরভাবে। আসলে সারাশিটা একটু মানে নড়বড়ে ছিল আর কি, আমি বুঝতে পারিনি। এক বাটি চা মানে 4 জনের চা ঢালতে গিয়ে মানে সবে 2 কাপে ঢালছিলাম, তখন সারাশিটা স্লিপ করে যায় আর আমার হাতে পড়ে যায়। জ্বালা করছিল, মা হলুদ দিয়ে দিয়েছে, একটু কমেছে। রান্নার দিকে গেলে একটু জ্বালা জ্বালা করছে, আবার নর্মাল জায়গায় এলে বাট ঠিকঠাক, আশা করি ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। এখন রান্নাবান্না হচ্ছে, মাংসটা হচ্ছে, পকোড়া হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা মা করবে। মা বাবা যাবে না সমুদ্রে, আমি যাব, বাসু কাকারা যাবে আর ভাই যাবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমরা সমুদ্রে যাবো। তো এখন বেশি বাজে না, এখন বাজে 9:40 মতো, মানে এখন অনেক দেরি আছে সমুদ্রে যাওয়ার। সবাই আমরা রেডি স্নান করতে যাওয়ার জন্য। মাও চুড়িদার পরে নিয়েছে, এইদিকে সবাই রেডি। এইটা সবার আগে যাবে। তো আমি ফোনটা রেখেই যাচ্ছি, কারণ জলের মধ্যে সবাই নামবে, ফোন নিয়ে নামবো না, তাই হোটেলেই ফোন থাকবে। এটা 9:30টার মধ্যে সব রান্না বান্না শেষ। রান্না করে বাজার টাজার করে রান্না করে একদম ভাত, পকোড়া, এটা হচ্ছে মাংস, আর ওই যে ডাল। এর ভেতরে কি আছে? আলু ভাতে, লেবু, আলু মাখা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা সবাই বেরিয়ে গেছি এখন মন্দিরের উদ্দেশ্যে। আপাতত মন্দির, তারপরে এসে বিচের সামনে একটু বসা। ওই যে রথ, আমরা যেহেতু রথের একদম পরে পরে এসেছি, তাই জন্য রথ একদম বাইরে দাঁড় করানোই আছে, 3টে রথ একসাথে। কিন্তু কদিন আগেই জগন্নাথকে আর কি, জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন এলে হয়তো, মানে কিছুদিন আগে হলে হয়তো জগন্নাথ দেবকে রথের মধ্যেই দেখতে পেতাম, কিন্তু সেটা আর হলো না। এই হলো সিংহদুয়ার, আর এই হলো রথ।
জয় জগন্নাথ। এই জায়গাটা দারুণ করেছে। এটা ওই সকালবেলা গরম হয়ে যায় না ওই জন্য, হ্যাঁ সকালের জন্য এটা পাতা। একদম গার্ডেন করে দিয়েছে। এই গাছটা দারুণ। আমরা এতক্ষণ মন্দিরেই ছিলাম, ভেতরে যাইনি, বাইরেই ঘুরছিলাম। আর এখন যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সেই দুপুর 12:30টার সময় খেয়েছি, 12:30 1টা। এখন খিদে পেয়ে গেছে খুব, এখন বাজে 7টা। আমরা মন্দিরের সামনে থেকে এখন এলাম সমুদ্রের ধারে, এখানে একটু বসবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক মুখরোচক। তো তারপর এখানে একটু বসবো, তারপর হোটেলে যাব একেবারে। তো চলো একটু। আমি খাবো। এটা মদন মোহন, দুটো দাও আর দুটো ছানা বড়া দাও। তোমরা না, দিদি খাবে। তুই খাবি কোনটা? মদন মোহন না, ওটা দুটো দাও, আর মদন মোহন আর একটা দাও। এটা মদন মোহন। আগেই বললাম আমরা 12টা 12:30টায় লাঞ্চ করেছি, তাই জন্য সবার খিদে পেয়ে গেছিলো। আর বিচে এসে প্রথমেই আমরা খেয়েছিলাম চা, তারপরে খেয়েছিলাম মিষ্টি। তারপর আর আমার কিছু খেতে ইচ্ছা করছিল না। বাবা নিয়েছিল মশলা ধোসা, তো বাবার থেকে একটু বাবা খাইয়ে দিল। প্রথমে বলছিলাম যে খাবো না, তারপরে একটু টেস্ট করার জন্য আমি খেলাম। আর হ্যাঁ, চা খাওয়ার সঙ্গে আমরা লঙ্কার চপও খেয়েছিলাম। আর মা পরে আরও একটা প্লেট লঙ্কার চপ নিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি আর খাইনি, বাকি সবাই ভাগ করে খেয়েছে। তো তারপর ভাই আর বাসু কাকা নিয়েছিল পাওভাজিটা সত্যি দারুণ খেতে ছিল। আমি ভাইয়ের থেকে একটু নিয়ে টেস্ট করেছিলাম। আর এখানেই যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম তার পাশেই একটা টার্কিশ আইসক্রিমের স্টল আছে, যেখানে বিশাল জোরে গান চলছিল, তাই জন্য তোমাদের সাথে আমি ভয়েস ওভারে শেয়ার করলাম। শুক্রবার যাবো। অনলাইন দিয়েছে, হ্যাঁ চলো। আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা হোটেলে যাচ্ছি। রান্না বান্না হবে আবার রাতের, তো তারপর আবার ইচ্ছা আছে রান্না বান্না হয়ে যাওয়ার পর একটু ঘুরে যাওয়ার, তো আসবো একটু ঘুরতে। এখন হোটেল, এখন বাজে 10:23, বাইরে সবাই খাচ্ছে। আমি আর রাতে কিছু খাবো না, আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, এত টুকটাক খাবার খেয়েছি বলে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টও করো। আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওতে। বাই।